তো মেডিকেলের রেজাল্ট দিয়ে দিছে। তো কেউ কেউ চান্স পেয়ে গেছে, কংগ্রেচুলেশন। আর কেউ কেউ ফেল করে গেছে। তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের জন্য তো পুরো দুনিয়া পড়ে আছে, সবাই তোমাদের সাথে দিবে। বাট যেই ভাইগুলো আমার চান্স পায় নাই তাদের পাশেই তো আমাকে দাঁড়াইতে হবে, তাই না? সবচেয়ে বেশি তো এখন তাদেরকে আমাদের দরকার। সবাই পোস্টের পর পোস্ট দিচ্ছে, মেডিকেলে এততম এততম, সবাই বলতেছে আমার কলেজের ছেলেটা, কিন্তু কোনো না কোনো কিছু ভাইয়া কিছু আপুরা আছে যাদের এই অ্যাডমিশন জার্নি পুরোটা ফ্ল্যাশব্যাকের মতো বারবার হিট করতেছে। হয়তোবা তাদের মনে এই কথাগুলোই ঘুরতেছে। ভাই আপনি যদি আমার কথা শুনেন, ভাই বিগত কয়েকটা মাস অ্যাডমিশনের সময়, না ভাই আমি বাইরে গেছি, না ভাই আমি কোথাও ঘুরতে গেছি, বিয়ের দাওয়াত ছিল, মা এসে বলছে আরে বাবা পর একদিন বিয়ে খেলে কি হবে, কিন্তু আমি তাও যাই নাই। কারণ কি, আমার পরের দিন কোচিং একটা পরীক্ষা ছিল, পরের দিন ভাই ব্যাচে একটা পরীক্ষা ছিল, পরের দিন ভাই ক্লাস ছিল, ভাই নোট করছি, কিচ্ছু কোনো জায়গাতে কিচ্ছু মানে কিছু স্কিপ করি নাই, সব করছি ভাই টাইমলি। আমার ডেডিকেশনে কোন জায়গায় কমতি ছিল? রাতের পর রাত পড়ছি, কখন রাত হয়েছে কখন দিন হয়েছে ভাই কোনো কিছু টেরই পাই নাই, সারা রাত ধরে পড়ছি। মা এসে বলছে লাগবে না বাবা পড়, কিন্তু তাও পড়ছি। কারণ কি ভাই, আমার মাথায় একটা জিনিস ছিল যে আমাকে রেজাল্ট পাইতে হবে, মা বাবার হাল আমাকেই ধরতে হবে, আর কি বেশি আমাকে ধরে নিয়ে যাবে না। প্রতিটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের মাথায় একটা জিনিসই ঘুরে, যেভাবেই হোক বাবা মাকে তাদের এই পেইন থেকে আমাকেই উঠাইতে হবে। কিন্তু ভাই এত কিছু করার পর ভাই কি হলো, একটা রেজাল্ট দিল, 71-72 পাইলাম, তাও ভাই একটা সিট পাইলাম না। ভাই এই দিন দেখার জন্য কি এতদিন পড়াশোনা করলাম? আসলে ভাই দেখো, আসলে তোমাদের যে অবস্থাটা, এটা কোনো মোটিভেশন কোনো কিছু দিয়ে আসলে কোনোভাবেই ভাই এটা ঠিক করা সম্ভব না। কারণ এমন ট্র্যাজেডি যেমন আমার সাথে হয়েছিল 2022-23 সেশনে। আমি যখন 63 পাইছিলাম, 66 ছিল কাট অফ, 3 মার্কের জন্য থেকে গেলাম। তখন বাবা এসে রেজাল্ট দেখলো। আসলে রেজাল্ট দেখার পর কি এসে আমাকে জিজ্ঞেস করবে না কেন পাস নাই কি না, একবার বাবা মা হঠাৎ করে চুপ হয়ে যায়, হয়তো বা অনেকের বাবা মা একটু বকাঝকাও করে। আমি একটু অবাক হয়েছিলাম যে আমার বাবা যে এত বেশি মানে বকাঝকা করে, সে হঠাৎ করে চুপ হয়ে গেল। হঠাৎ করে দেখি রাত্রেবেলা এসে আমাকে বলতেছে যে তোর যদি পাবলিকে না হয়, তুই যদি প্রাইভেটে বলিস নিজের টাকা দিয়ে বলবি, আমি কোনো টাকা দিতে দিতে পারবো না। তো তখন তো আমার মনে হয় যে ভাই মাটির নিচ থেকে ভাই চলে গেছে, যে যদি চান্স না পাই তাহলে কিভাবে কি পড়াশোনা করবো, পড়াশোনা মনে হয় এখানেই শেষ। কিন্তু পরের কয়েকদিন পর মা বললো যে আরে এত এত চিন্তা করিস না, প্রাইভেটে মেডিকেলের টাকা লাগলে আমি তোকে জোগাড় করে দেবো, সমস্যা নেই, তুই পড়তে পারবি, এত এত চিন্তা করতেছিস কেন? ওই একটা মোটিভেশন দিয়ে তারপরে তোমার ঢাবিতে পরীক্ষা দিলাম, 3,500 সামথিং আসলো। আবার একটু খারাপ হইলো, জাবিতে পরীক্ষা দিলাম, আরো অনেক ভালো হইলো, 150-এর মধ্যে সিরিয়াল চলে আসলো, তারপর তো জাবিতেই করতেছি। তো ব্যাপারটা হলো কি ভাই, দেখ যে তুই এখানে কোর্সের ব্যানার দেখে হয়তো ভাবতেছিস ভাই আবার একটা কোর্সের প্রমোশন করতে আসছে, তাই না? অন্যদের মতো যে এই কয়দিন আছে ঢাবি আর জাবিতে প্রিপারেশন নাও, আরে হয়ে যাবে, কোনো প্যারা নেই, আরে কি এমনি হবে, ভাই এইগুলা করতে আসেনি, ঠিক আছে? তুই কোর্স নিতে পারিস, কোনো সমস্যা নেই, ভাইরা আমরা সবাই আছি, বেস্ট ট্রাই দিব, বেস্ট কন্টেন্ট থেকে শুরু করে এক্সাম থেকে তোর যা লাগে সব কিছুর জন্য আমরা পাশে আছি। কোনো সময় কোনো কিছু তো কমতি মনে হবে না। ভাইরা সব সময় দিন রাত খাওয়া দাওয়া ভুলে যে কোন ক্লাসটা যাবে, কোন এক্সামটা যাবে, কারো কোশ্চেনের রিপ্লাই দেওয়া হচ্ছে কি হচ্ছে না, কেউ রেসপন্স কম করতেছে কি করতেছে না, সব সময় আমরা এটার পিছনে লেগে আছি, সব চেষ্টা আমরা করতেছি। কিন্তু ব্যাপারটা হলো ভাই, তোর মনে যদি 1%ও ডাউট থাকে যে ভাই আমি আমার এই জিনিসটা আমি আবার এই সাইকেলের মধ্যে পড়তে চাই না, তাহলে ভাই তোর কোনো দরকার নেই। যদি 1% দরকার থাকে আমাদের হবে না, কারণ সব সময় সবকিছু ট্রাই করতে থাকাই আসলে একটা সলিউশন না। তোর যদি মনে হয় আমি ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে জীবনে খুব বড় সাকসেসফুল হয়ে যাবে, এটা না। তো তোকে যদি আমি জিজ্ঞেস করি এই পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল কারা, ডক্টর ইঞ্জিনিয়ার না, ডক্টর ইঞ্জিনিয়ার না, অনেকগুলা নাম্বারস অফ ওয়েজ আছে সাকসেসফুল হওয়ার। ধর তুই 9 তলায় যেতে চাস, অনেক ওয়ে আছে ভাই, আমি লিফট দিয়ে যেতে পারি, আমি সিঁড়ি দিয়ে যেতে পারি, আমি আর একটা সিঁড়ি দিয়ে যেতে পারি, বাইয়া বাইয়া যেতে পারি, অনেক ওয়ে আছে। আমি তোকে আবারও বলি ভাই, কারণ কি দিন শেষে না নিজের ওই আমিটা না মরে যায়, যে আমি একসময় হাসি খুঁজেছিলাম, এত হাসি খুঁজেছিলাম, মা বাবার সাথে কথা বলতাম, সে আমি এখন মা বাবার দিকে চোখ তুলে তাকাতে পারতেছি না, ফ্রেন্ডরা ডাকলে রেসপন্স করতেছি না, মেসেজের কোনো রিপ্লাই নেই, কোনো জায়গাতে নাই, আমি একটা গোস্ট হয়ে গেছি। এরকম অবস্থা তো আমি আমাদের দেখতে চাইনি। তুই যখন নিজেকে এরকম নিজেদের অন্ধকারের মধ্যে থাকবি, একটা সময় তোর থিঙ্কিং টোটালি বন্ধ হয়ে যাবে, আর তখন তুই ভুল স্টেপগুলো নিবি। আমি বলবো ভাই সব সার যদি না হয় বাদ দে, ঠিক আছে, বাদ দে, কোনো না কোনো কিছু করে আমরা একটা লাইফে সাকসেসফুল হয়ে যাবো। আমার কথা বুঝতে পারছিস? বাট তোর মনে যদি এখনো ওই জেদটা থাকে, ইচ্ছাটা থাকে যে না ভাই দেখাই দিব, কারণ আজকে যাবে কিন্তু লাস্ট ডেট, আজকে যে ভিডিওটা যাচ্ছে আজকেই লাস্ট ডেট, রাত 12টা পর্যন্ত, যে না ভাই দেখাই দিব, তাহলে ভাই ওয়েলকাম, তুই আসতে পারিস, ডিসক্রিপশনে সব দেওয়া থাকবে, বাইরে আমরা আছি, তোকে দেখে নিব। কিন্তু ব্যাপারটা হলো তুই আবার নিজেকে কোশ্চেন কর যে ভাই আমার মনে ওই জেদটা আছে কিনা। দেখ আশেপাশের মানুষ কি বলে এটা যায় আসে না, নিজের বাসার
লাইট যদি বন্ধ থাকে না, ও চায় অন্যের বাসায় যা লাইটটার সুইচ বোর্ডটা অফ করে দিই। তোরে বললো, আরে তোর চেহারা দেখে তো ভাবছিলাম তোর দ্বারা হবে না, আরে তোর দেখে ভাবছিলাম তুই এটা বলো। ভাই সময় আসবে রিপ্লাই দেওয়া যাবে, এখন তোর ওদের রিপ্লাই দেওয়া লাগবে না, ওর কথা কানেই নিস না। আমি জানি ভাই তুই পারবি, আমার তোর উপর কনফিডেন্স আছে, তুই এত কিসের ভয় পেতেছিস ভাই? হয়ে যাবে রে, জীবন বহুত বড়, ঠিক আছে? একটা অ্যাডমিশন না রে, মানে ভাগ্যের চাকা যে কোন সময় ঘুরে যায় এটা কেউ কখনো বলতে পারে না। যেমন ধর একটা মুভির কথা বলি, ম্যাট্রিক্স দ্য ট্রায়োলজি মুভিতে তোমার নিও হলো মেইন ক্যারেক্টার। তো তখন ওকে ওরাকেল ফিউচার দেখতে পারে, ঠিক আছে? তো নিও ওরাকেলের জিজ্ঞেস করে যে ওরাকেল যখন লাস্ট মোমেন্টে, মানে একটা মোমেন্টে একটা বুলেট হয়, বুলেটটা ওকে ডজ করতে হয়, তো বলে যে মানে ইফ আই উইল বি এবল টু ডজ দ্য বুলেট, এমন কিছু একটা বলে। তো তখন ওরাকেল বলে যে ইউ হ্যাভ টু, তোর জন্য তোর মনে একটা কোশ্চেন আসছে, আমি পারবো ভাই, তোর করতে হবে, তোকেই করতে হবে, তোর নিজের উপর ভরসা রাখতে হবে, বাকি সবকিছু সেকেন্ডারি। তুই যদি নিজের উপর ভরসা রাখতে পারিস তোর হয়ে যাবে ভাই, কিন্তু ভরসাটা কার রাখতে হবে ভাই? তোর নিজের উপর রাখতে হবে। অন্য যে কেউ তোকে যাই বলুক ওইটা দিয়ে তোর হবে না, তোর কনফিডেন্স কার উপর রাখতে হবে ভাই? তোর নিজের উপর রাখতে হবে। নিজেকে আয়নার দিকে তাকা, পারবি না? হ্যাঁ ভাই পারবি, কিসের এত ভয় বেটা? ক্রিকেট ম্যাচ খেলছিস না, একটা ম্যাচে ডাক খাইছে কি হয়েছে, পরের ম্যাচে সেঞ্চুরি মেরে দেবো। একটা ক্রিকেট ম্যাচে ভাই পারিস না, দেখ বেটা এটা কোনো কিছু হইলো? তুই যদি এইটা দেখে নিজের জাজ করা শুরু করিস, আরে মেডিকেলে হয় না আমার দ্বারা, হ্যাঁ একটা ম্যাচ গেছে বেটা, বহুত ম্যাচ আরো পরে আছে, মেডিকেল হয় না ঢাবি চাবিতে ফাটাই দিব, দেখাই দিব, দেখিস তখন দেখি তো কথা বলে নাকি আরো মনে থাকবে না। এবং আজকের পয়েন্টে আমাকে বাবা বলছিল না যে প্রাইভেটে কি বলে সিট দেবে না, আজকে আমার বাবা এসে স্টুডিওতে লাইট মাইট সেট আপ করে কল দিয়ে খাইছিস কিনা, কিছু লাগবে কিনা, আজকে সেই বাবাই সব করতেছে। আসলে বাবারও এখানে দোষ নাই, তারাও একটু ইমোশনাল, সবাই তো ইমোশনাল পানি, কিছু না কিছু একটা বলে দেয়। ওতে যদি তুই মনে নিয়ে বসিস আমাকে কিভাবে মা এটা বললো, আমাকে বাবা কিভাবে এটা বললো, তুই সাকসেসফুল হ, সবাই তোর যত্ন নিবে, সবাই নেবে, এটাই ভাই বাস্তবতা, এটি কঠোর বাস্তবতা। আর লাস্টের পার্টটা একটু আঙ্কেল আন্টিকে ডেকে একটু দেখাই দিস। আঙ্কেল আন্টি, আমিও চান্স যখন পাই নাই, আমারও মা বাবা আপনারই বয়সের হবে, তখন তারাও আমাকে বলছিল, কিন্তু মা আমার উপর ভরসা আছে যে না আমার ছেলে কোনো না কোনো ভাবে করে দেবে। তার ওই একটা, আপনি যদি খালি ওরে বলেন না তুই বাদ দে বাবা, মেডিকেলি সবকিছু না, তুই যাবি টাবিতে দেখাই দিবি, ও দেখাই দিবে আপনার এই একটা কথাতে যে কত বড় একটা ফুয়েল পাবে, এটা অন্য কেউ কোনোদিন দিতে পারবে না, কারণ আপনার কাছেই তো সে সবসময় থাকে। আপনি জাস্ট ওর উপর একটু ভরসা রাখেন, ও আপনারে করে দেখাবে, ও আপনার মুখ উজ্জ্বল করবেই, আপনি সেটা নিয়ে টেনশন করেন না। ওর মাথায় অনেক বুদ্ধি আছে, অনেক কিছু করার ক্যাপাবিলিটি রাখে, একটুর জন্য পারে নাই, একটুর জন্য। হয়তোবা ওই মেডিকেলের পরীক্ষা যদি আবার নেয় হয়তো চান্সও পেয়ে যেতে পারতো, কিন্তু এটা ওয়ান টাইম ট্রাই, একবারই আসে। আর যখন সেকেন্ড টাইম আসে, সেকেন্ড টাইমে আসলে আমি বলবো কি ভাই, সেকেন্ড টাইম না আমার কাছে একটা খুবই বাজে একটা জিনিস লাগে, মানে একটা মানুষ নিজের শেষ করে ফেলে প্রেফাসটাতে, শেষ করে ফেলে। আমি আবারও বলি ভাই, সেকেন্ড টাইমে টেনশন বাদ দিয়ে এটা করিস না, দাবিটা ভালো করে প্রিপারেশন নে, কারণ ভাই আমি আবারও বলি পড়াশোনাই একমাত্র রাস্তা না। আমি তোকে নিজে বলতেছি ছেড়ে দে, ঠিক আছে? সবকিছু এটা হলো তোমার কাইন্ড অফ লাইক গাড়িতে পেট্রোল দেওয়ার মতো, কম পেট্রোল হলেও গাড়ি চলবে না, ঠিক পেট্রোল দেবে গাড়ি চলবে, বেশি পেট্রোল দিলে পেট্রোলটা পড়ে যাবে, তখনও তোমার সমস্যা। আমি আবারও বলি নিজের উপর ভরসা রাখ, যদি কিছু করতে হয় তাহলে ভাইদের কাছে আয়, আমরা কোর্সে আসি, তোদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদের। কিন্তু যদি মনে হয় যে না ভাই ইটস বিন আ গুড জার্নি, ঠিক আছে, অনেক সময় ছেড়ে দিতে হয় বুঝছিস, ইটস বিন আ গুড জার্নি, যা পারার করছি, সমস্যা নাই, লাইফে অন্য কিছু করে নেবা, তুই করে নিবি। কিন্তু আবারও বলি মন খারাপ করিস না, জীবন মাত্র শুরু। আরে বেটা মন খারাপ কেন করতেছিস, জীবন মাত্র শুরু, আসলেই শুরু মাত্র, তুই কোনো টেনশন করিস না, কিছু না কিছুতে একটা করে নিবি। সবাইকে তোমার ফিউচার লাইফের জন্য অল দ্য বেস্ট। আর তোকে করে দেখাইতে হবে, আমি আবারও বললাম কি, করে দেখাইতে হবে, ভয় পাইস না, ঠিক আছে? ভাইয়া সবসময় পাশে আছে। সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।